২ ঘন্টা বসে থাকার পর আমি আমার জানামানটাকে হাতে পেলাম। আমার জানামানটার জন্য সারা রাত আমি একটুও ঘুমাইতে পারিনি। ভোর ৪টার সময় ঘুম ভেঙে যায়। ৪৫ মিনিট বিছানার সাথে ঘোরাঘুরি করার পর নামাজের জন্য প্রস্তুতি নিই। বাসা থেকে বের হয়ে দেখি সূর্য উঠে গেছে। এখন বাজে ৬টা। জানামানটাকে আনার জন্য চলে যাচ্ছি মাদারীপুর এবং এর সাথে কিছু বাজার দরকার, তাই বাজারও করতে যাব। থেকে বের হয়ে দেখি বুলার ভ্যান রেডি। লঞ্চ ঘাট এসে দেখি নয়নের সাথে দেখা হয়ে গেল। লঞ্চ ঘাট থেকে নাস্তা শেষ করে পুরানবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে আনুমানিক ৮টা। দেখি সব দোকানপাট বন্ধ, কোনো দোকানপাট খোলা নেই। বাজারের ভিতরে প্রবেশ করার পর দেখি বিশাল এক জাম। রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম। বাজারে ঢুকে সামনে পড়লো বড় বড় মাছ। আমি একটা মাছ কিনবো। একটু বাজারটা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর একটা মাছ কেনা শেষ। এবার মাছটাকে সুন্দর করে কাটতে হবে। বাসায় কাটার লোক নাই। এবার চলে যাচ্ছি মুরগি কেনার জন্য। একটা মুরগিও লাগবে। রিক্সা নিয়ে রওনা হলাম আমার জানামানটাকে আনার জন্য। তবে যাই হোক, সকালে ওয়েদারটা খুব সুন্দর এবং সকালে কোনো জ্যাম থাকে না বাজারে। সকালে হাঁটা চলা এবং রিক্সায় ঘুরতে খুব ভালোই লাগে। ঠান্ডা বাতাসও লাগে, সেই ফিলিংস। কুরিয়ার অফিসে এসে জানতে পারি এখনো গাড়ি আসে নাই। বেলা বাজে 8:30। কি করার, চেয়ারে বসে বসে ফোন টিপছিলাম। ফোন টেপা শেষ হয়ে একটা ঘুম দিলাম চেয়ারে বসে। বলতেছে ভাইয়া পার্সেল পাইতে আনুমানিক 2টা বাজবে। আমি তাদের কথা না শুনে দাঁড়িয়ে থেকে নিজেরটা নিজে খুঁজে বের করে নিয়ে আসলাম 10:30টার ভিতরে। এবার এটাকে আনবক্সিং করব। আমি ভেবেছিলাম একা একাই করব, কাউকে পাইনি। ছোট ভাইকে থেকে ডাক দিলাম, ওকে দিয়ে ক্যামেরা ধরাইলাম। আমি নিজে আনবক্সিং করতেছি। আর প্যাকেজিংটা সুন্দর করে করা হয়েছিল, যাতে খুলতে অনেক কষ্ট হয়েছিল। অনেকগুলো ট্যাপ মারা ছিল। যাই হোক, ট্যাপ কাটার পর দেখি এটার ভিতরে একটা বয়রুম রয়েছে। কোনোভাবে বয়রুমটাকে এটা থেকে বের করতে পারতেছি না। তাই ভাবলাম কার্টুনটাকে পুরোপুরি কাটতে হবে, না হলে বের হবে না। কার্টুন কাটা শেষ হলে বয়রুমটাকে সুন্দর করে দেখি এটাও আবার ট্যাপ পাচানো রয়েছে। এবার বয়রুমটাকে আনবক্সিং করব এবং এটার ভিতরে রয়েছে একটা শপিং ব্যাগে করে রাখা আছে। দেখা যাক এটার ভিতরে কি কি দিয়েছে। প্রথমে আমি পেয়েছি একটি চার্জারের কেবল এবং এরপর দেখছি একটা মেমো রয়েছে এবং এখানে রয়েছে একটি অ্যাঙ্কারের চার্জার এবং এরপরে রয়েছে আমার জানেমানটা এখানে। আর এবার হচ্ছে আনবক্সিং করতেছি। দেখেন আমার জানেমানটাকে কত সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়ে দিয়েছে। দেখেন যে ছোট্ট বাবুটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমার ভাগিনা, সবসময় আমার আশেপাশে থাকে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।